যদি আগুন লেগে ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন না, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। কথা ঠিক না বেঠিক? তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না। জোরে বলেন, তবে বিশ্ব থেকে হারাবে না। 5টা যুবক এখানে আনবো, কারা আমার হাতে হাত রাখে বলবি জীবনে আর মাকে কষ্ট দিবি না। 5টা যুবক আমার হাতে হাত রাখিয়া বলবি কেউ আর মাকে কষ্ট দিব না। আয় নাই যে যুবক দাঁড়ায় গেছে, 5টা যুবক আমি চাই, 5টা যুবক আমি চাই। এই 5 জনের মধ্যে কি তোরা থাকবি না? আল্লাহ তাকায় দেখো না, আমি যেরকম মা ভক্ত, আমি যেরকম মা ভক্তদের পাইছি, বাবা ভক্তদের পাইছি। আমার মা আজকে ডাক্তারখানা থেকে আসছে, আমার মায়ের একটা কিডনি নাই। আমার মা বলে রে সন্তান, তুই না থাকলে মনে হয় আমি দুনিয়ায় থাকতাম না। বাবাও আমার জন্য দোয়া করে। আজকে কোরআনের কথা শোনাইতে পারতেছি মা বাবার দেওয়ার জন্য। এ যুবক তওবা কর, নিয়ত কর, ওই বাবার আর কষ্ট দিবি না। আল্লাহ দেখো না, যারা হাত দিল আল্লাহ তাদের মা গুলোরে কবুল করে নাও, ব্যবসা বাণিজ্য বরকত দিয়া দাও। যারা মাকে কষ্ট দিছে আল্লাহ ওই মা গুলোরও মাফ করে দাও, সন্তান কথা দাও আর কোনদিন বারে কষ্ট দিবা না, বাবারে ধমক দিবা না। আল্লাহ নিজে বলে ধমক দিবা না। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার যুবকদের কবুল করো, যুবকদের কবুল করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, তাদের জীবনের মোড়গুলোরে চেঞ্জ করে দাও। যারা যে নিয়ত করে দুনিয়াতে চলবে সফলতা সকলের জীবন দিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমাদের কবুল করো। আমার বাবাজিরা, এমন একটা গুরুত্বপূর্ণ কথা এবার আমি কিছু বলে দিয়ে যাব বাজানো, আর আমি শেষের দিকে বড় লোক হওয়ার হাদিসটাও বলে দিয়ে যাব। কেমনে সেই আমলটা করবেন? এই বড় লোক হওয়ার হাদিস না নিয়া কেউ কিন্তু যায়েন না। লক্ষ্য করে দেখেন, গুরুত্বপূর্ণ হাদিস বলবো। আমার নবীজি ডাক দিয়ে বলেন, এই সূরা ইখলাসটা হচ্ছে কুরআনুল কারীমের 3য় অংশ। মানে একবার যে তিলাওয়াত করবে ওই ব্যক্তির আমলনামায় এই কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ জমা হবে। তার মানে যে ব্যক্তি 3 বার ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 খতম কুরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব দেয়া দেবে। হুজুরক ডাকে, কোরআন খতম করেছেন হুজুর, 10টা হুজুর পেটে দেন তো, কোরআন খতম করিবার লাগবে। হুজুরক দাওয়াত দিয়ে গেল মুস্তানিয়া, দোয়া করে দিয়া হুজুর সবল কিরা হুজুরের হাতে 500 কোটি টাকা দিয়ে বিদায় দিলেন, মাঠ দিলেন, দোয়া করলেন, বাবার জন্য দোয়া করলেন, দোয়া করলেন, হইতে পারে না, তখন ঠিক কিনা? কোন গ্যারান্টি আছে? আর সন্তান মার জন্য দোয়া করবে, গরুর গোশত খাওয়া লাগবে না, হাদিয়া তোহফা দেওয়া লাগবে না। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবেন, 1 খতমের সওয়াব হয়ে যাবে। আরো 3 বার পড়বেন, আরো 1 খতমের সওয়াব হয়ে যাবে। হবে কি হবে না? এই জন্য বীর দাওয়াত খাওয়া বন্ধ করেন না, তো আমার লস হয়ে যাবে। কি খন হুজুর তো তোমায় তো তোমার খাওয়া খান বন্ধ করছে। আমার তোমাকে আসল কথাটা কছি, তাই বলি কি আমাকে তোমার খাওয়াবেন না? খাওয়ান। কেন ঘটনাটা বলতেছি বন্ধু? হুজুরদের দোয়া কবুল হবে ঠিক আছে, কিন্তু মা বাবা
বাবার জন্য সন্তান যখন দুইটা হাত তুলে দেওয়া করাবে, মহান আল্লাহ সেই দোয়া কারেন্টের মতো কবুল করবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। সন্তান যখন দুইখানা হাত তুলবে, মাবুদ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহানাল্লাহ বলে। এ বন্ধু, মা মারা গেছে রে, বাবা মারা গেছে, ওই মা কত আদর করলো, ওই মা গর্ভে নিয়ে আমাকে কত মাস যাবত কষ্ট করলো। এ বন্ধু, মার গর্ভের মধ্যে দায়িকা, মার কলিজায় কত আঘাত করছি, মা হাঁটতে পারে নাই, মা ঠিক মতো খাইতে পারে নাই। এ বন্ধু, লক্ষ্য করে দেখবেন যাদের স্ত্রী আছে, মায়ের গর্ভে ছিলেন তখন তো আর বলতে পারবেন না। দেখেন না, যারা বিবাহ করেছেন, একটা সন্তান যখন আপনার স্ত্রীর গর্ভে থাকে, বলে স্বামী মনে হয় আমি আর বাঁচব না। যার স্ত্রী গর্ভের ভিতরে সন্তান নিছে, স্বামীর কাছে মাপ চায়, স্বামী গো জানি না বাঁচব কি বাঁচব না। মার কাছে মাপ নেয়, বাবার কাছে মাপ নেয়, শ্বশুর শাশুড়ির কাছে মাপ নেয়, ডাক দিয়া বলে স্বামী গো, যে সন্তান দুনিয়াতে জন্ম দিতে যায় আমি বাঁচবো কি বাঁচবো না জানে না। এবং যেই মা তোমাকে দুনিয়ায় আনার জন্য এত বড় জেহাদ করলো, এই মা কবরে শুয়ে গেছে, ওই মায়ের জন্য দোয়া করবেন তো কারেন্টের মতো কবুল হয়ে যাবে। ওই বাবা, যেই বাবা তোমার ঠোঁটে কত না চমা দিলা। এবং যারা বিয়ে করো নাই, যাদের বাচ্চা হয় নাই, আমি বুঝাতে পারবো না, যাদের নাকি বাচ্চা হয়েছে, যারা নাকি বাচ্চারা বাবা হয়েছে, তারা বুঝবে সন্তানের কি মায়া গা, সন্তানের কি মহাব্বত। ওই সন্তান যখন দুইটা ঠোঁট নড়ে নড়ে কথা কয়, আমার মাওলার কাছেও ভালো লাগে, বাবার কাছেও ভালো লাগে। বাবা কখনো রাগ করে না, ঠিক না বে ঠিক? ওই বাবাকে কত কষ্ট দিলা রে, ওই মাকে কত কষ্ট দিলা। বন্ধু, ওই মা বাবা যারা দুনিয়াতে আছে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কারা কারা রাজি আছেন দুইখানা হাত তুলে আমার আল্লাহরে দেখান, নারে তাকবীর। আল্লাহ হাতগুলোরে কবুল করে নেন। কেউ মা বাবাকে কষ্ট দিব না, হাতটা নাড়ান না, নাড়ান না। আমার আল্লাহ যত জায়গায় আল্লাহর কথা বলেছেন, তত জায়গায় মা বাবার কথা বলেছেন। কেউ মা বাবাকে দুঃখ দিবি না, হাত নামান, হাত নামান। কারা আছো, আমি 5টা যুবক এখানে আনবো, কারা আমার হাতে হাত রাখে বলবি জীবনে আর মাকে কষ্ট দিবি না। 5টা যুবক, 5টা যুবক আমার হাতে হাত রাখিয়া বলবি কেউ আর মাকে কষ্ট দিব না। আয় নাই যে যুবক দাঁড়ায় গেছে, 5টা যুবক আমি চাই, 5টা যুবক আমি চাই। এই 5 জনের মধ্যে কি তোরা থাকবি না? আল্লাহ তাকায় দেখো না, আমি যেরকম মা ভক্ত, আমি যেরকম মা ভক্তদের পাইছি, বাবা ভক্তদের পাইছি। আমার মা আজকে ডাক্তারখানা থেকে আসছে, আমার মায়ের একটা কিডনি নাই। আমার মা বলের সন্তান তুই না থাকলে মনে হয় আমি দুনিয়ায় থাকতাম না। বাবাও আমার জন্য দোয়া করে। আজকে কোরআনের কথা শোনাইতে পারতেছি মা বাবার দেওয়ার জন্য। এ যুবক তওবা কর, নিয়ত কর, ওই বাবার আর কষ্ট দিবি না। আল্লাহ দেখো না, যারা হাত দিল, আল্লাহ তাদের মা গুলোরে কবুল করে নাও, ব্যবসা বাণিজ্য বরকত দিও। যারা মাকে কষ্ট দিছে আল্লাহ ওই মা গুলোরও মাফ করে দাও, সন্তান কথা দাও আর কোনদিন বারে কষ্ট দিবা না, বাবারে ধমক দিবা না। আল্লাহ নিজে বলে, ধমক দিবা না। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার যুবকদের কবুল করো, যুবকদের কবুল করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, তাদের জীবনের মোড়গুলোরে চেঞ্জ করে দাও। যারা যে নিয়ত করে দুনিয়াতে চলবে, সফলতা সকলের জীবন দিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমাদের কবুল করো। আমি মনে করি আজকের এই দোয়া কবুল আল্লাহ করবেন ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ?
ধনী যদি হতে চান, যে হাদিস খানা আমি এখন আপনাদের সামনে বলে দেয়া যাব, এই হাদিসটা বর্ণিত হয়েছে সাহাল ইবনে সাদি থেকে হাদিস বর্ণিত। এ বন্ধু, তিনি বর্ণনা করে একদিন একজন গরিব সাহাবী আসলো। গরিব সাহাবী আসিয়া দয়াল নবীরে ডাক দিয়ে বলে, নবীজি, নবী গো, আমি খুব গরিব সাহাবী, আমারে এমন একটা আমল দেন যেই আমলটা করিয়া আমি বড় লোক হবার পাবো, ধনী হবার পাবো। নবীজি সূরা ইখলাস থেকে দেখেন না এমন একটা আমল শিখায়া দিল। এবার সাহাবী সেই আমলখানা নিয়ে বাড়ি যায়। সূরা ইখলাসের আমল, সিস্টেমটা পরে বলতেছি। এবার সাহাবী সূরা ইখলাসের আমল নিয়ে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরে সেইভাবে আমল করে, আমল করার পর কিছুদিন পর আর সেই সাহাবীর দেখা পাওয়া যায় না। হঠাৎ করে একদিন নবীজির সাথে সাক্ষাৎ। সাহাবী, তুমি সেই গরিব সাহাবী না যাকে আমি আমল শিখাইয়া দিয়েছিলাম, যেই তুমি গরিব ছিলা, এখন কি তোমার কি অবস্থা, আমলের রেজাল্টটা কি? কয়, নবীজি, বকরির পালে বকরি থোয়ার জায়গা নাই, গরুর খাওয়ারে গরু থোয়ার জায়গা নাই, হাঁসের পালে হাঁস থোয়ার জায়গা নাই। কথা বুঝেন নাই? কি এমন আমল শুনবেন তো? তাহলে আমল করলে আপনাদের সেই বরকত হবে। সুবহানাল্লাহ বলেন। আমলের সিস্টেমটা বলবো। লক্ষ্য করে দেখেন, যারা চলে যাবেন কিন্তু আমল পাবেন না। আপনাদেরকে কিন্তু আটক করে রাখছে এই জায়গায়, মন চাইলো সম্ভব না। যাইবেন একটু ব্যাখ্যা করে নেই, তারপরে শেষের দিকে চলে যাবো, সময় যেহেতু। এবার আসেন সূরার ভিতরে ঢুকুন, শেষের দিকে আমলটা আমি বলে দেব। এবার আসেন বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম তিনবার পড়ব, এক খতমের সব সবাই পাবো। তারপরে সূরাটার ভিতরে কিছু কথা বলে শেষের দিকে যাব। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লক্ষ্য করেন, আল্লাহ বলেন, যখন নাকি ওই যে খ্রিস্টানরা ইহুদিরা নবীজিকে প্রশ্ন করলো, নবীজি, তোমার আল্লাহ কিসের তৈরি? ইটের তৈরি না মাটির তৈরি না কাঠের তৈরি না সোনার তৈরি না কিসের তৈরি? আমার আল্লাহ নিজের আইডি কার্ড দিয়ে দিলেন। আইডি কার্ডে লেখা থাকে আমাদের নাম, বাপের নাম, ঠিকানা, রক্তের বেলার গ্রুপ সব থাকে। এটা হলো আল্লাহর আইডি কার্ড। এই সূরাটা আল্লাহর আইডি কার্ড। এই পরিচয়, এই সূরাটার ভিতরে যে আল্লাহ যে পরিচয় দিয়েছেন, এই পরিচয়টা যার ভিতরে পাবেন সেই আল্লাহ। কথা বুঝেন নাই? এই পরিচয়গুলো, এই গুণগুলো আমার ভিতরে থাকলে আমি, কারা মনে করলে ওই গুণ কি আমার ভিতরে থাকবে? মানে ওই গুণগুলো আল্লাহ ছাড়া কারো ভিতরে পাওয়াই যাবে না। মানে এটা হচ্ছে আল্লাহর আইডি কার্ড। আপনার আইডি কার্ড, আমার আইডি কার্ড কি বলবে? এই আইডি কার্ডটা, এই ঠিকানাটা যেখানে পাবেন, যার মাধ্যমে পাবেন, সেই হচ্ছে আল্লাহ। এবার আসেন সামনে যাই। আমার আল্লাহ বলেন, নবীজি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি বলেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ একক। আমি আল্লাহ কি? একক ও অদ্বিতীয়। একক ও আল্লাহ। কিন্তু এখানে দেখেন, বাংলাতে যখন সিস্টেমে যাবেন এক, একের পরে আইসে দুই, দুইয়ের পরে আইসে তিন, নিয়মে তাই। ইংরেজিতে ওয়ান কইলে ওয়ানের পরে টুর পরে থ্রি, অটোমেটিক। আর যখন আরবি যাবেন, ওয়াহেদের পরে সালেস, রাবে, সিস্টেমে আইসে আল্লাহ। এবার আসেন বাংলা যখন যাবেন, এক, একের পরে দুই, দুইয়ের পরে তিন। ইংরেজিতে গেলে ওয়ান, থ্রি, ফোর। আরবিতে গেলেও সিরিয়াল আছে, কিন্তু আমার আল্লাহ কিন্তু ওয়াহেদ শব্দ ব্যবহার করেন নাই। ওয়াহেদ মানে এক। আমার আল্লাহ ওয়াহেদ বলেন, আল্লাহ বলছেন আহাদ। আহাদ শব্দের অর্থ হচ্ছে অদ্বিতীয়। মানে আল্লাহ যে এক,
বলে নাই যে আল্লাহ এক, আল্লাহ বলছেন আল্লাহ অদ্বিতীয়, মানে একক। দেখেন না কি শব্দটা, কি ভাষাটা ব্যবহার করছেন। কোরআন শরীফের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা জুমলা হিকমতের মাধ্যমে সাজানো। যারা এই কোরআনের মধ্যে ভুল খুঁজতে যাবে, যারা এই কোরআনকে ভুল প্রমাণিত করতে যাবে, যুগে যুগে কেউ এই কোরআনকে ভুল প্রমাণিত করতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতে এই কোরআনকে কেউ ভুল খুঁজে পাবে না। যদি কেউ ভুল খুঁজতে কেউ যায়, তার নিজের জীবনের ভুল বাইর হয়ে আসবে। কথা বলেন ঠিক না বেঠে? এই কোরআনকে আগুন দিয়ে পুরাইলেও পুরানো যাবে, পুরানো যাবে। কয়টা পুরাবে? কত হাফেজে কোরআনে কিনে বসে, একটা হিন্দু নকুল কুমার বিশ্বাস গান লেখছে। কি গান জানেন? গানটা একটু গাইবো কয় যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন না, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যাই, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন না, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। কথা ঠিক না বেঠিক? তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না। জোরে বলেন, তবে বিশ্ব থেকে হারাবে না। কোরআন কি কেউ মুছাই দিতে পারবে? এই গানটা লেখছে একটা হিন্দুর বাচ্চা, হিন্দু নকুল কুমার বিশ্বাস। ইসলাম নিয়ে লেখাপড়া করেছে, ইসলামের জ্ঞান, ওরকম জ্ঞান মনে হয় একজন মুসলমান। কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে অসংখ্য গান সে লিখছে। আল্লাহ তাকে দ্বীনের রাহে ইসলামের জন্য কবুল করুক, মুসলমান বানানোর তৌফিক দিন, আমিন বলেন। এবার আসেন, বলতেছিলাম কোরআনের শব্দে শব্দে, লফজে লফজে, অক্ষরে অক্ষরে কোনো জায়গায় ভুল নাই। আমার আল্লাহ কোরআনকে লাউহে মাহফুজে হেফাজত করেছেন। কোরআনুল কারীমে কেউ ভুল বাইরে করতে পারবে না। বাজানো লক্ষ্য করে দেখেন না, আমার আল্লাহ বলেন, নবীজি কাফেরদেরকে আপনি বলে দেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একক অদ্বিতীয়। 2 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি বলে দেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ, আমরা সব জিনিসের মুখাপেক্ষী। মোর বাড়িতে চাউল নাই, মোর বাড়ির টাকা নাই, নিয়ে আসি চাকরি করছি। তোমার ইমাম নাই, তোমরা ইমামের জন্য মোর গরু ঠেকা। মোর টাকা নাই, টাকার জন্য আমি তোমার গরু ঠেকা। তোমার বাড়ির চাউল নাই, দোকানের চাউল আছে, দোকান আছে, তোমরা ঠেকা। মানে একজন আরেকজনের মুখাপেক্ষী। দুনিয়ার সিস্টেম তাই। কিন্তু আমার আল্লাহ বলেন, শুধু তাই নয়, আমার আল্লাহ ডাকতে বলেন, নবীজি আপনি বলে দেন না তাদের ওই মূর্তিগুলো কেউ ইটের মুখাপেক্ষী, কেউ খের দিয়ে ভুক্তি বানাইছে তার মুখাপেক্ষী, কেউ স্বর্ণের মুখাপেক্ষী, কেউ চাঁদের মুখাপেক্ষী, কেউ 5 থেকে বাঁশ ঢুকাইছে বাঁশের মুখাপেক্ষী। কথা কোন ঠিক না? নবী আপনি বলে দেন না যে আমি আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নয়, আমি আল্লাহর কোনো কিছুর দরকার হয় না, আমি স্বর্ণেরও না, আমি মাটিরও না, আমি আল্লাহ। আল্লাহ বলে 2 নাম্বার গেল। 3 নাম্বার আয়াতে আসেন, আমার আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আবার কাউকে জন্ম দেয় নাই। আমরা বিয়ে করলেও কিছুদিন পরে একটা বেটা জন্ম দিয়ে, তাই না?
তাই না? এইভাবে আমাদের সিস্টেমে আল্লাহ কোনো সোয়া জন্ম দেয় নাই, আবার আল্লাহ ওই সিস্টেমে কারো কাছ থেকে জন্ম নেয় নাই। তারপরে আমার আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে আজ থেকে যখন সূরা ইখলাস পড়বেন এই কথাগুলো মনে ভাসবে যে এই সূরাটা নিয়ে হুজুর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা কথা বলছেন, আরো কইলে 2-4 ঘন্টা কোয়া যাবে, তাই না? কোরআনের তাফসীর করে এই যে তাফসীর চলছে রে ভাই, এই যাবত কোরআনের কথা কাও শেষ করি পাইছে, এখানে কবর যাবত দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত এই কোরআনের তাফসীর কেউ শেষ করতে পারবে? এখন থেকে যখন আপনারা সূরা ইখলাস পড়বেন, সূরা ইখলাস পড়লে হবে কি, এই যখন এই আমি যে কথাগুলো বললাম এগুলো আপনাদের মনে ভাসবে। মার কথা মনে হইলে 3 বার পড়বেন, মার কবরের পাশে দিয়ে মার জন্য দোয়া করবেন। আল্লাহ সূরা, আমি মাঝে মাঝে কি করি, যদি কোনো কবরের পাশ দিয়ে যাই আমি শর্ট করে 3 বার সূরা ইখলাস পড়ে নেই, আল্লাহ এই সবটাই কবরবাসীকে পৌঁছায়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এই আমলটা করা যায় না? আপনি যেদিন কবরে শুয়ে যাবেন দেখবেন আল্লাহ আপনার একটা বন্ধু বানায়া দেবে, আপনার কবরে আযাব হচ্ছে, আপনার ওই মাদ্রাসার তালবে ইলমের মতো মনে দোয়া ঢুকায়া দেবে, কবরের পাশে যায় 3 বার সূরা ইখলাস বলে আপনার কবরে সওয়াব পাঠায়া দেবে। দুনিয়ায় যদি এই কাজ কইরা যান মইরাও আল্লাহ আপনাকে সেই সওয়াব বদল দিতে পারে কি পারে না? পারে। এবার লক্ষ্য করে দেখেন, সামনে কি মাস আসছে ভাই? রমজানের প্রস্তুতি আছে? আমলটা শুনবেন তো, আমলটা ধনী হওয়ার আমলটা 11:30 পর্যন্ত টাইম আছে, 10 মিনিট আছে, 11:30 জাস্ট ছেড়ে দিব আপনাদের প্রধান আকর্ষণ। রমজানের প্রস্তুতি দরকার আছে না নাই? এই রজব মাস আর শাবান মাস 2 মাস কিন্তু রমজানের প্রস্তুতি নেওয়ার কথা বলছে। আমরা কেমন প্রস্তুতি নিছি? কয়েকদিন রোজা রাখো, একদিন ভাঙো, একদিন রাখো, একদিন ভাঙো, এইভাবে প্রস্তুতি নাও, ট্রেডিং দাও, নেওয়ার পরে তোমরা রমজান মাসের রোজা শুরু করো, সুন্দর রোজা করিবে। ট্রেডিং করলে, ট্রেডিং করার পর চাকরি জয়েন হলে সমস্যা নাই। আর আমরা ট্রেডিং নাই, কিছু নাই, রমজান মাস যখন আসে রোজা ধন্য হয়, ওই প্রথম দিন রোজা ধরছে তো পেটের ভুটভাট এমন শুরু হয়েছে, সকালবেলা 2 বার টয়লেটে যায়, পেট হয়েছে খালি, হয়েছে বিছনার এ কথা কোন ঠিক না বেঠিক? কারণ প্রস্তুতি নাই। কি নাই? প্রস্তুতি নাই। কেমন প্রস্তুতি? একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি। একটা বাড়ি ঢুকছে, কি ঢুকছে? এই ঘটনা আমি বলছি আজকে, শুনেন। চোর ঢুকছে। এখন বউ কয় স্বামী, চোর যে ঢুকছে কিছু করো কেন? থাকিস কেন? আমি আসো না তোর কিসেছি, শোনা কয় না, যা আছে তেমন নাই, বস্তা ঢোকায় কিছু যে না কন, চুপ করে থাক, মুই আসো তো, মুই থাকতে তোর কিসের চিন্তা? এই টেবিলের মধ্যে 1 গ্লাস দুধ ছিল, দুধ কিনা দুধও যে তোমার খায়নি, থাকিস, চিন্তা করিস না। দুধ কিনা খায় যখন বস্তা খারত নিয়ে চোর চলে যায় ঘরের বাইরে, চলে যে গেল মুখি চেষ্টা কম করলো। এইরকম চেষ্টা করছে আমরা রমজান মাসে। এই জন্য প্রথম রোজায় তো কথা কোন ঠিক না বেঠিক? আমরা অনেকে জানি না রোজা কাকে বলে। প্রশ্ন করলে হয়তো অনেকে বলতে পারবেন না রোজা কাকে বলে। শুনেন, আজকে রোজা বলে দেয়া যায়। রোজার শাব্দিক অর্থ হলো বিরত থাকা। রোজার শাব্দিক অর্থ হলো বিরত থাকা, আর রোজার পারিভাষিক অর্থ হলো 2 কাজ থেকে বিরত থাকার নাম রোজা। কয় কাজ থেকে? একটা হইলো খানা পিনা থেকে বিরত থাকার নাম রোজা, আর যৌন কার্য থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এই 2 কাজ থেকে বিরত থাকলেই সময়টা কি, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই সময়টার ভিতরে 2 কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে। অনেকে প্রশ্ন করে হুজুর রমজান মাসত ঠিক আছে, রমজান মাসত কি? এই মাসলা না বলি, অনেক যুবকরা আছে এই মাসলা না বলি, পার্সোনাল মাসলা। যা হোক, এবার আসেন, কিছু মাসলা না বললেও নয়, কিছু ফজিলত না বললেও নয়, জাস্ট 11:30 শেষ করব, যতই ফজিলত বলি না। রমজানের ফজিলত যদি বলতে যান, রমজানে একটা মাস ব্যাটারিতে চার্জ দিবেন, চার্জ যখন ফুল হবে এই এক চার্জে 11টা মাস চলবে। সুবহানাল্লাহ কয় না? আর আমাদের চার্জ কেমন? ব্যাটারি চার্জ না খাইছেন, ওই সাথে আর একটা তার নাগায় ভাউল লাগাইছে। চার্জ যতক্ষণ চলে ভাউল ততক্ষণ চলে, আর চার্জের লাইন যখন খুলে দিয়েছেন ভাউল। ঠিক না? আমাদের রোজা হলো
যখন রমজান মাস আছে ইমানের ব্যাটারিতে চার্জ শুরু হয়, রমজান মাস চলে যায়, ও মুসল্লিও নাই, ওরার খোঁজ নাই, ঠিক না ঠিক বলে, ঠিক না ঠিক বলে, ওরকম মুসল্লি হয়েছে আমার। এই রমজান মাস যখন শুরু হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানদেরকে জিনজির দ্বারা বেঁধে দেন, শয়তানদেরকে জিনজির দ্বারা বেঁধে দেয়। যদি বলবেন হুজুর শয়তানকে বান্ধি থুজে তালে দিলে শয়তানি করে, উইলা কেন শয়তানি করে, হ্যাঁ উইলা কেন শয়তানি করে? সাইকেল চালাইছেন চালানোর পরে এবার পেডেল মারা বন্ধ, বলো ওই স্পিডে মোটামুটি 7 কিলোমিটার যাবে কিনা? 11টা মাস শয়তানে করেছেন রে বন্ধু, শয়তান আপনাকে চালাইছে। রমজান মাসে এসে শয়তান ধরা খায়া গেছে। এখন যে আপনাকে 11 মাস চালাইছে, আপনার গাড়ি আর থামে না, টানি কে খিরি একটা মাস পার হয়ে গেছে। রমজান মাস যে আইছে আপনি বলতে পারেন, কথাক্ষণ ঠিক না বেঠিক? এই রমজান মাসে আমার বন্ধু একটা নফলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের সমতুল্য দাম দিয়া দেন। আর একটা ফরজকে 70টা ফরজ বানায় দেন। সুবহানাল্লাহ কয় না? কেন এ বন্ধু আপনার জীবনের যদি নামাজ কমতি থাকে সেই কমতিগুলোরে আল্লাহ পূরণ করে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যেমন দয়ালু, নবী তেমন দয়ালু। নবীর একটা ঘটনাও বইলা দিয়া যায়। সাহাবী একটা আসছে, আইসা কয় নবীজি শুনেন না, রমজান মাস প্রথম দিন রোজা রাখিয়ায় মোর তো খেয়াল নাই, স্ত্রী সহবাস করি ফেলাইছো। আল্লাহ এটা কি করছে? হ্যাঁ তাহলে কি হবে মার? হ্যাঁ তোর ব্যবস্থা আছে তো, আয় বস। বলছে কি ব্যবস্থা? শোন তুই 60টা রোজা রাখিস। কয়টা? আল্লাহ মুঝে দুর্বল নবী, মুঝে দুর্বল, মুই 60টা রোজা দিবার পাও। তাও ফির কি সিস্টেম দিছে? এই বললু যে একবার 60টা টাকা মাঝখানে যদি একটা বাদ দেস তাহলে আবার 60টা, আবার 120। কই যে একটা কাণ্ড, এটা মুই পাও। তাহলে কি করে নাকবে? একটা বুদ্ধি দেন, একটা পান দেন। ঠিক আছে এই 60টা মিসকিন গরিব মানুষক খাওয়াবো। খায় আল্লাহ নবী কি আর কই, আমার তো ধন সম্পদে না, 60টা লোক মুই তো খাবার পাও না, মুই কত 60টা মানুষক খাওয়াই। তাহলে কি হবে? বুদ্ধি বার করে দেওয়াই লাগবে না। ইতিমধ্যে একজন সাহাবী এক ডেলি খেজুর নিয়ে আসছে, নবীজি এই খেজুর আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী ডাক দিয়ে বলেন এই খেজুরগুলো যদি আমি সাহাবীকে দেই, এই সাহাবী নিজের মানে আমি তাকে দিয়ে দিলে সে খেজুরের মালিক হয়ে গেল, আর সে খেজুরগুলো সদকা করে দিবে, দান করে দিবে, তাহলে সে সেই রোজা থেকে মাফ পেয়ে গেল, আমার আল্লাহ মাফ করে দিবে। সাহাবীকে ডাক দিয়ে বলে সাহাবী যাও এই খেজুরগুলো গরিব মিসকিনের ভিতরে দান করে দাও। সুবহানাল্লাহ। দেখেন নিজের খেজুর সাহাবীকে দিয়ে দিলেন, তাও সে বাসু। কারণ সাহাবী মাথা রে তো কি কইছিস তুই খেজুরগুলো দান করে দিস না কে? কথা কয় না রে, কথা কইস না কে? কোন বুঝি কাক দান করে দিস, গরিব মাসিকগুলো দিয়াই কেন? কই মদিনার মধ্যে মরছে গরিব আছে কাকা। নবীজি হেসে ফেললেন, কয় তোর সে গরিব মানুষ আর নাই মদিনায়, যা খেজুর গিলা নিয়ে তুই খা। তোর বিষয়টা আমি আল্লাহর সাথে বুঝবো নি। সুবহানাল্লাহ বলেন। বন্ধু এই রমজান মাসকে মিস করেন না। একটা রমজান মাসের রোজা যদি মিস করেন, সারা জিন্দেগি যদি রোজা রাখেন, একটা রোজার মূল্য আপনি শুকাইতে পারবেন না। ঠিক না বেঠে? সারা জীবন রোজা রাখবেন, কোনো লাভ হবে না, একটা রোজার মূল্য আপনি শুকাইতে পারবেন? নয় করে না। তাহলে রোজা ছাড়বেন না ধরবেন? চেষ্টা যতই ওই যে সুদি থাকা স্বামীর মতো করছেন চোখ ধরা, যতই এরকম চেষ্টা করি না কেন, তারপরও রোজা রাখার দরকার আমাদের আছে না নাই? রোজার ফজিলত বুঝছেন? হ্যাঁ রোজা ধরতে হবে, না খায়া মরবেন না। যাই রোজা থাকবেন না, কক দিয়ে বাড়ির সব কামে করাবেন। ইফতারের সময় ইফতারি নিয়ে 10 মিনিট আগে বসে যাবেন। যাই রোজা নাই অকাবেনে ছাগল ধর, গরুলা আওতা, কবিতর খবর খান মারে, গরুলা ঘর ঢোকা, তামুল কামর আর তামুল কাম করার পরে ইফতারি যে বাসি থাকে খাইবে আঠুয়া গিলা খা। তুই রোজা থাকি পুরা তোর কামড় আঠুয়া, কথা কান ঠিক না? ঠিক এঙ্কর যদি আরো 2-3 ঘন্টা কম শুনবেন, কিন্তু মুই তার 2-3 ঘন্টা কম।
আরো যদি কখনো সুযোগ হয়, বিশেষ করে আমি দাওয়াত দেব, আমার মসজিদে আসেন। তারপরে মসজিদে শর্ট সময় 30-40 মিনিট কথা বলি, যদি আসেন ইনশাআল্লাহ শুনতে পারবেন কথা। আমি গুনাহগার, মা বাবার দোয়ায় কিছু বলার চেষ্টা করি, যদি হেদায়েত আল্লাহ আপনাদেরকে দেয়, যদি ভালো লাগে, আল্লাহ তাআলা আমাকে মাঠে ময়দানে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকেও কবুল করুন। মাহে রমজান আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নামাজ বাকি আছে, মনে আছে? কোনটা? বড় লোক হওয়ার সিস্টেমটা শুনেন। সিস্টেমটা হলো, এবার সাহাবী যখন ওই আফতার করছে, নবীজি ডাক দিয়ে বলতে, শোনো, তুমি সংসার মানে যেই কাজই করবা না কেন, ওই কাজ শেষ করে আসিয়া দরজা বাড়িতে একদম ঢুকবেন না। দরজা খারাপ হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, মানে বাড়ির যারা আছে তাদের সালাম দিবেন। হুজুর জীবনে বিশ্বাস সালাম দাও না, আর বড় লোক হওয়ার জন্য বিশ্বাস সালাম দে। কি কান তাহলে তোর বড় লোক হবে না। দরজায় দাঁড়ায় আগে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, অথবা যারা আছে তাদেরকে সালাম দিবেন। দরজায় দাঁড়ায়, ভিতরে ঢুকবেন না। নবীজি বলতেছেন, দাঁড়ানোর পরে সূরা ইখলাস বিসমিল্লাহ সহিত 3 বার। কয়বার? 3 বার পাঠ করবা, তারপরে তুমি বাড়ির ভিতরে ঢুকে যাবা। সারাদিন কাজ করে সন্ধ্যার সময় যখন তুমি বাড়িতে ঢুকবা, যারা ব্যবসা করেন ব্যবসার কাজ করে রাত 12টায় আসছেন, অসুবিধা নাই। যারা ঘুমায় গেছে মুরব্বি সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির যারা আছে তাদের উপর সালাম, শান্তি বর্ষিত হোক। তারপরে আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন, গেট খুলে ভিতরে ঢুকবেন। এই আমলটা যদি কন্টিনিউ করেন, এই আমলটা করে সাহাবী কসে আমাবি কসে ধন সম্পদ থোয়ার জায়গায় নেই। সুবহানাল্লাহ বলে। এই সূরা ইখলাসের আমলটা যদি আমরা এই নিয়মে কন্টিনিউ করতে পারি, বলেন তো আমরা বড় লোক হব কি হব না? কোরআনের কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা করে আমাদেরকে বড়লোক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার অসমাপ্ত আলোচনা জাস্ট 11:30টায় শেষ করলাম। আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন জান্নাতে একসাথে এইভাবে আমাদের দেখা করায় দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।